الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءكم فاسق بنبأ فتبينوا. শরীয়তে ইসলামিয়ার দ্বিতীয় মাসদার হলো হাদিস আল হাদিস নববিয়া সুন্নাত নববিয়া। সেই 1400 বছর পূর্বের সুন্নত আমাদের পর্যন্ত ঠিক মতো পুচ্ছে কিনা, যাদের মাধ্যমে পুছলো তারা কেমন, এই ফোনকে হেফাজত করার জন্য, সুন্নত হেফাজত করার জন্য 8-10টা ফোনের আবিষ্কার হয়েছে। তার মধ্যে একটা আসমাউর রিজাল, উলুমুল হাদিসের একটা শাখা, তারপরে আকল আইম্মাতিস সালাফ একটা শাখা, আকল আইম্মাতুল খালাফ একটা শাখা, আহ তারপরে তাসহিহ তাজিব হাদিস সহিহ জয়ীফ বোঝার জন্য একটা শাখা। এরকম 8-10টা এলেম প্রকাশ পেয়েছে। তা আমরা আর রাফা তাকবীর ফিল জারহি ওয়াত তা'দীল এই একটা শাখা। কে কেমন কোন রাবে কিভাবে কি জবাহ করেছেন, ভাষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, যে যাই বলুক, ইমাম ইমামদের উম মানে উদ্দেশ্য হলো দিনকে হেফাজত করা। আমরা এটা খারাপ ভাবে নিব না। তাদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না, দিনকে মাঝখানে সামনে রেখে কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হজে গেছেন, যাওয়ার পরে ইমাম মালিকের সাথে দেখা হয়েছে। ইমাম মালিকের সাথে তো ইমাম মালিক রহমতুল্লাহ জিজ্ঞেস করছে, যা সালাম দিছে মোসাফা করছে, ওর নাম কি জিজ্ঞেস করে নাই। বলছে মিনাই না আংতা, আপনার বাড়ি কোথায়? মানে মানে আবু হানিফা বলতেছেন মিন ইরাক, মিন ইরাক, এরকম বলছে। কফ উচ্চারণ করে মিন ইরাক এরকম বলছে। ইমাম মালিক বলতেছেন হুনাকা নিফাকুন ওয়া শিকাক, ইরাকে নিফাক এবং শিকাক আছে। আর সাথে সাথে ইমাম হানিফা মারাদু আলা ওয়াহালুল মাদিনাতি মারাদু আলা নিফাক ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন মদিনাবাসীরা নিফাকের অবস্থায় আছে, আপনি ইরাকে ছড়াই দিচ্ছেন কেন? উনি বুঝে ফেলেছেন যে ইরাকের যে আবু হানিফা থাকে, এরা আবু হানিফাই কিনা হাওরি উত্তর দিয়ে দিল। এটা শুনছিলাম ইমাম আবু হানিফা নাকি হাওরি উত্তর দিয়ে দেয়। উনি দেখতে পারতেন না, এই সাক্ষাতের আগ পর্যন্ত ইমাম আবু হানিফাকে দেখতে পারতেন না। বলতো যে আহলাকাল্লাহ আবু হানিফা, ইমাম মালিক বলতেন আবু হানিফাকে আল্লাহ হালাক করুন। যে মা আজরা আলাদ দিন, দিনের উপরে কত সে কঠিন করেছে, দিনকে কত কঠিন করে ফেলেছে। এরকম সে বারবার হুজুরের গালি দিত। আর কতলাহুল্লাহ কতলাহ কতলা আবু হানিফা এরকম বলতো, আল্লাহ আবু হানিফাকে ধ্বংস করে দিক, এভাবে বলতেছিলেন। এই সাক্ষাতের পরে কইছে যে আবু হানিফা, তুমি কি আবু হানিফাকে চেনো? হ্যাঁ। কয় বালা, তিলকা হাজাল বালা, কেন নয়, এই মুসিবত তো আপনার গায়ের উপর সওয়ার হয়েছে, এই মুসিবতটা আমি তো আবু হানিফা। তারপরে আবু হানিফার সাথে কথা হয়েছে, ইলমি মুযাক্কারা হয়েছে, সারাদিন থাকছে। সন্ধ্যার সময় বলছে যে আমি আপনাকে কসম দিচ্ছি, আল্লাহর কসম দিচ্ছি, আপনি মদিনা যতদিন থাকবেন ততদিন কারো বাসায় দাওয়াত নিয়েন না যেন। কেন? প্রত্যেক দিন সকালে সন্ধ্যা রাতে আমার বাসায় আপনার দাওয়াত, যতদিন থাকবেন। এইভাবে ইমামদের উদ্দেশ্য কি ছিল? দিনকে সামনে রেখে, কেউর ব্যক্তিগত কোনো সত্তা ছিল। এই গল্পের দ্বারা প্রমাণ করার চেষ্টা করলাম আর কি। এমন খিদে লাগছে বুঝছেন, পেটের তিন গন্ধ উঠতেছে। ঈশান মাগরিব নামাজের পরে খাই, আজকে কারেন্টের কাম করছি মাগরিব নামাজের পর, মানে খাওয়ার টাইম পাইনি। আমি যে কেবলে ভাত নিয়ে ভাতের বল খোলা শুরু করছি, তখন সাবিদি ভাই ফোন দিছে। মানে সাবিদি ভাইয়ের ফোন মানে আজরায়েলের ফোন, বুঝলেন না? আমি জানি যে এমন কিছু একটা ঘটতেছে। আমি থুয়ে চলে আসলাম। যাই হোক, আল্লাহ সুযোগ দিয়েছেন। মানে আজকে মোরাফাত তাকবীরের ক্লাস হবে, এ কথা মনে হয় কেউ জানে না। না জানলে এই জন্য দুইজন জয়েন করে বসে আছে। এমনি তো আমার কাছে 6-7 জন 8 জন 10 জন হয়, আজকে একেবারে কম হয়েছে। যাক, আজকে শেষ ক্লাস। যারা থাকবে জুনায়েদ, রাইসি নাকি, এটা রাইসি নাকি, জুনায়েদ ভাই আছেন নাকি নাকি ক্লাস থেকে চলে গেছেন? আছে, মাইক খুলছিল একবার আবার।
হ্যাঁ, ঠিক আছে। না না, জি হুজুর আছি। আচ্ছা, আছে, জুনাইদ আছে। ইকজ সালেসা ইশরম, মানে 23 নম্বর ইকজ, আজকে শেষ ক্লাস এবং কিতাবও হয়তো শেষ হয়ে যাবে। অনলাইনে পড়ায়া কিতাব শেষ করা বিরাট বড় ব্যাপার, যেটা কখনোই হয়ে ওঠে না। আমরা কিন্তু রফিউত তাকমিল শেষ করলাম। ফি বায়ানি মুরাদিল বুখারী মিন কওলিহি ফির রাবি ফিহি নাযারুন আও সাকাতু আনহু। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যাদের সম্পর্কে বলবেন ফিহি নাযারুন অথবা সাকাতু আনহু, ইমাম সাহেব তাদের সম্পর্কে চুপ থেকেছেন, এই কথা যখন বলবেন তখন উদ্দেশ্য কি হবে? কওলুল বুখারী ফি হাক্কি আহাদিন মিনার রুওয়াত ফিহি নাযারুন ইয়াদুল্লু আন্নাহু মুত্তাহামুন ইনদাহু ওয়ালা কাযালিকা ইনদা গায়রিহি। খাস করে ইমাম বুখারী যখন বলবেন যে তার সম্পর্কে নজর আছে, ফিহি নজরের কথা বলবেন, এই কথা দালাত করে তার নিকটে ওই ব্যক্তি মুত্তাহাম বিল কাযিব। কিন্তু এই শব্দ যখন অন্য কেউ বা ফিহি নজর বলবে তখন কিন্তু এই উদ্দেশ্য হবে না। এটা ইমাম বুখারীর খাস ইস্তেলাহ। মানে উলুমুল হাদিসের কঠিনতম একটা সাবজেক্ট হলো ইমামদের ইস্তেলাহ বোঝা। এক একজন খাস করে ইমাম তিরমিজির কাছে হাসান এক ধরনের, বাকি সবার কাছে হাসান আর এক ধরনের। হ্যাঁ, এরকম ইমাম বুখারীর কাছে ফি নজরুন এক ধরনের, অন্যজনের কাছে আর এক ধরনের। তবে ইমাম বুখারী যদি বলেন ফিহি নজরুন, তাহলে ইমাম বুখারীর কাছে ওই হাদিস ওই ওই রাবি কি মুত্তাহাম বিল কাযিব, এটা খাস। ক্বালা যাহাবী ফি মিজানি ফি তরজমাতি আব্দুল্লাহ ইবনে দাউদ আল ওয়াসিত ক্বালা আল বুখারী ফিহি নজরুন। ইমাম বুখারী বলছেন এই রাবি সম্পর্কে নজর আছে, আব্দুল্লাহ ইবনে দাউদ আল ওয়াসিতি। ওয়ালা ইয়াকুলু হাযা ইল্লা ফিমান ইয়াত্তাহিমু গালিবান, ইনতাহা। উনি ফিহি নজরুন ওই অধিকাংশ সময় এরকমই সময় বলেন যখন এই রাবিকে মুত্তাহাম বিল কাযিব পান। এরকমই মিজানে আছে। তারপরে এরকম বহুদিনের আব্দুল্লাহ কিছু উদাহরণ দিচ্ছে, এরকম যে একটা উদাহরণ পড়ি। কুলতু মানে শাইখ আব্দুল ফাত্তাহ ওয়াকাদ ওয়াকা শাইখনা আল্লামা আল কাবীর আত-তাহানবী রাহিমাহুল্লাহ ফি কাওয়াইদিন ফি উলুমিল হাদিস ওয়াহামুন। এখানে আল্লামা থানবী রহমতুল্লাহ একটা কাওয়াইদুল হাদিস একটা কিতাব আছে, কাওয়াইদ ফি উলুমিল হাদিস। এখানে ওনার একটা ওয়াহাম হয়েছে, ইসাওয়া বাইনা কাউলিল বুখারী ফি নজরুন ওয়া কাউলিহি ফি ইসনাদি নজর। ইমাম বুখারী রহমতুল্লাহ ফি নজরুন বললে মুত্তাহাম বিল কাযিব মনে করেন, কিন্তু ইমাম বুখারী যখন ফি ইসনাদি নজরুন বলেন তখনই কি ওই সনদটা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? না, এটা পার্থক্য আছে। কলা উনি বলেছেন, থানবী রহমতুল্লাহ বলছেন, ফাকাউলুল বুখারী ফি নজরুন ওয়া ফি ইসনাদি নজরুন লা ইস্তালজিমু যফর রাবি মুতলাকান। উনি বলছেন যে ইমাম বুখারীর কথা ফিহি নজরুন বা ইসনাদি নজরুন, এই কথা বললে রাবি জয়ীফ হওয়া লাজেম না, জয়ীফ হওয়া লাজেম না। উনি শাব্দিক দিক থেকে তাকিয়েছেন। এটুকু হলো কাওয়াইদ ফি উলুমিল হাদিসের গল্প। মা আন্নাল ফারকা বাইনাহুমা কাবীরুন জিদ্দান কামা ইউআলামু মিম্মা হুনা মিম্মা সাবাকা ফি সাফাতি 349 আলা আন্না শাইখুল আহমদুল্লাহ আওরাদা লাফজাল বুখারী ফি নজরুন ফিল মাতাদ সানিয়া মিন আশাদ্দি আলফাজিল জারহ। ইমাম থানবী রহমতুল্লাহ যে বললেন যে ফিহি নজরুন দ্বারা লাভে জয়ীফ হওয়া লাজেম না, এই কথা ঠিক না। কারণ ফিহি নজরুন, ইমাম বুখারী রহমতুল্লাহ ফিহি নজরুনটা কি করেছেন, দ্বিতীয় তবকার জারাহ লিখেছেন। فسبحان ما لا يسوء هذا قد انتقد استاذنا العلامه محدث الموقع النبيل الشيخ حبيب الرحمن العظمي كلام الحافظ الذهبي المذكور في اول هذا الايقاظ وكلام الحافظ العراقي المذكور في اخر فلان نظر আচ্ছা। এরকম তাম্মাম ইবনে নাজিহ قال في البخاري في نظر ووثق ابن معين। হ্যাঁ, তো ফয়াসাকুনা মান ক্বালা ফি, আমরা দেখছি অনেক জায়গায় যে ইমাম বুখারী যাকে ফি নজরুন বলছেন তাকে অন্যান্য ইমামরা তাওসীফ করেছেন, এরকম একটা দেখাচ্ছে। কলাল বাজ্জার ফি মাওযাইন ওয়া হুয়া সালিহুল হাদিস, মানে এই তাম্মাম ইবনে নাজিহ এই লোকটা তো আসলে ইমাম বুখারী বলছেন ফিহি নজরুন, এই যে ফিহি নজরুন,
ওয়াসাকা ইবনে মাইন, ইবনে মাইন কি করছেন, তাকে তাওসিক করেছেন। এখন বুঝেন, তাহলে ইমাম বুখারী ওয়াসাকা মানে ফি নজরুন টিকতেছে না। ওয়াল বাজ্জার ফি মাওদাইন হাযা সালিহুল হাদিস, রাওয়ালাহুল বুখারী নাফসু আসরান মাওকুফান মুআল্লাকান, ইমাম বুখারী তার থেকে একটা আসর মুকাররম নকলও করেছেন। অফি রফি ওমর ইবনে আব্দুল আজিজ এদাই হিনা ইয়ারকাউ, উনি রাওয়াত করছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ রুকুত যাওয়ার সময় রফা দান করতেন। আন ইলাম ইয়াতরুকুল বুখারী নাফসা, ইমাম বুখারী তাকে ছাড়ে নাই। আল্লাহ ইয়াতরুকু আবু দাউদ ওয়ালা তিরমিজি, তাকে আবু দাউদ এবং তিরমিজিও ছাড়েন নাই, মানে রাবি হিসাবে গ্রহণ করেছেন। তাহলে ইমাম বুখারী যে ফিহি নজরুন দ্বারাই যে কাযযাব উদ্দেশ্য মুত্তাহাম বিল কাযিব উদ্দেশ্য, এরকম নয়। এজন্য আমাদের রফত তাকলিমের মুসান্নিফ খুব ভালো করে বলছেন। হ্যাঁ, ওয়ালা ইয়াকুলু হাযা ইল্লা ফিমান আত্তাম, ইমাম যাহাবী বলছেন ওয়ালা ইয়াকুলু হাযা ইল্লা ফিমান আত্তাম গালিবান, গালিবান, এই যে গালিবান, এই গালিবানকে ইমাম বুখারী বেঁচে গেছে, যে অধিকাংশ সময় এরকম ফি নজরুল বলেন যে সে যারা মুত্তাহাম তাদেরকে অধিকাংশ বলেন আর। আচ্ছা, 2 নাম্বার, সালাবা ইবনে ইয়াজিদ আল হিম্মানি ক্বালা ফিল বুখারী ফিহি হাদিসি নাযারুন লা ইয়াতাবাউ ফি হাদিসি ক্বালা নাসাই সিকাতুন ওয়াকাল ইবনে আদি লাম আরা লাহু হাদিসান মুনকার ফি মিকদারি মা ইয়ারহি ওয়াকাল হাফিজ ইবনে হাজার সাদুকুন শিয়ইয়ুন। এই যে, তার মানে এনে কয়টা উদাহরণ দেখানো হলো যে ইমাম বুখারী ফি নজরুল করার পরেও সে কি হইলো, আর রাবিটা সহি হয়ে গেল। তার মানে অধিকাংশ সময়। তো ইমাম বুখারী, একটা প্রশ্ন করি আপনার, ইমাম বুখারী ফি নজর কলেবি কেন? মুত্তাহাম বিল কাযিব করতে পারেন না? বা মুত্তাহাম বিল কাযিব করতে পারেন না? ফি নজর বলতে হবে কেন? এই জন্য বলতে হবে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আমরা একটু আগে শুনে আসছি, গত ক্লাসের 3য় বা 3য় ক্লাসে শুনছি যে ইমাম বুখারী কখনো কেউ গীবত করেন না। যদি কয় যে গীবত গীবত মনে হচ্ছে, এজন্য উনি ফিহি নজর সাকাত অনুকা চুপ করে থাকে। এই ওখালাজন ফি তরজমাতুল বুখারী ফি কিতাব ইসলামের নুমানা কলা বাকর ইবনে মুনজির সামি'তু আবা আব্দুল্লাহ আল বুখারী ইয়াকুলু আরজু আন আলকাল্লাহ ওয়া লা ইউহাসাবানি আন্নী ইগতাবতু হাদা। ইমাম বুখারী বলেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ এভাবে করতে চাই যে যাতে এই কথা না হয় যে আমি কারো গীবত করছি। এই মানে উনি গীবত করতে চান না, এই জন্য ফিহি নজরুন বলেছেন, এই আর কি। তারপরে এই কালামগুলি বাদ দিতে মনে চায় না, প্রচুর পেশাল আছে এর ভিতরে। কুলতু সাদাকা রাহিমাহুল্লাহ মান নাযারা ফি কালামি ফিল জারহি ওয়াত তা'দিল আলিমা ওয়ারআহু ফিল কালামি ফিন নাস ওয়া ইনসাফু ফিমান ইউদাইফুহু ফাইন্নাহু আকসারু মা ইয়াকুলু মুনকারুল হাদিস সাকাতু আনহু ফিহি নাযারুন ওয়া নাহবু হাযা ওয়া ক্বাল্লা ইয়াকুনু ফুলানুন কাযযাবুন আও কানা ইয়াযাউল হাদিসা। হ্যাঁ, এরকম লোক মেলা মানে এই, হ্যাঁ উনি কথা সত্য বলেছেন, কারণ ওনার যে সমস্ত যারা বা তাদের আছে ইমাম বুখারীর, যদি মানুষ নজর করে দেখে, তাহলে এই কথা বুঝবে যে উনি খুব কম সময়ে বলেছেন যে ফুলানুন কাযযাবুন, অমুকে মিথ্যা বা মিথ্যক বা হাদিস বানায়, এরকম কথা খুবই কম বলেছেন। বরং উনি কি বলেন, মুনকারুল হাদিস, সাকাতু আনহু, ফিহি নাজারুন, এই জাতীয় কথাগুলি বলেন, যেগুলো হলো কি, যেগুলো কোনো পারফেক্টলি কথা না। এই কথাটা বুঝান যে আসলে এই হয়েছে। আচ্ছা, হাত্তা ইন্নাহু ক্বালা ইযা কুলতু ফুলানুন ফি হাদিসি নাজারুন ফাহুয়া মুত্তাহামুন ওয়াহিন। উনি বলেছেন যখন আমি বলবো ফি হাদিসি নজরুন, তার হাদিসে নজর আছে, তখন তা মনে করবা সে মুত্তাহাম বা ওয়াহি। ওয়াহাযা মানা ক্বালা ইউহাসিবুল্লাহ আন্নী ইগতাবতু হাদান, এটা হলো তার কথার উদ্দেশ্য, আমি কাউকে গীবত করব না, এই কথার সাথে আল্লাহর সাথে মুলাকাত করব, যে আমার আমলনামায় গীবতের গুনাহ থাকবে না। হাযা আল্লাহি গায়াতুল আরিফ, এটা ইমাম বুখারীর বিরাট তাকওয়া। আল্লাহ ইরাকি ফি শারি আলফিয়াতি ফুলানুন ফি নজরুন ফুলানুন সাকাতু আনহু হাদান লিবারাতান ইয়াকুলুহুমাল বুখারী ফিমান তারাকু হাদিসাহু। ইমাম ইরাকি আলফিয়াতে শারি আলফিয়া বলেন যে ফিহি নাজারুন ফুলানুন সাকাতু আনহু, এই জাতীয় শব্দ কখন বলেন ইমাম বুখারী? যখন কি করে জনগণ বা ওলামা একরাম তার হাদিস গ্রহণই করে না এমন ব্যক্তি সম্পর্কে বলে না। তাই কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আছে, ইমাম বুখারীর ফিহি নজরুন দ্বারা কি উদ্দেশ্য, একটা প্রশ্ন আছে, ভালো করে ধরেন, তাহলে আর পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে কোয়া লাগবে না। আচ্ছা, এই 10 দেখে নিলে হবে। ইকাশ 24
في بيان في بيان تنطع القائل في جرح الرواة ইমাম ওকাইলি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, আল জারহ ওয়াত তাদিল, একটা কিতাব আছে ওনার, ওকাইলি। ওনার তানাত্তু মানে জবান দারাজি, কঠিন কঠিন শব্দ ব্যবহার করেন উনি। কাসিরা মা তাজিদু ফিল মিজান ওয়া গায়রিহি মিন কুতুবি আহলি শান ফিল জাহিম আল মানকুল আন ওকাইলি বিআন্নাহু লা ইয়াতাবু আলাইহি। হ্যাঁ, অনেক জায়গায় এরকম পাবা মিজানুর ইতাদালি নকল করা হয়েছে কার থেকে, ওকাইলি, ওকাইলি থেকে, তার অনুসরণ করা হবে না। কদ রাদ্দা আলাইহিল উলামা ফি কাসীরিন মিনাল মাওয়াদি, আল্লামা ওকাইলিকে অনেক জায়গায় ওলামা একরাম রদ করেছেন আল্লাহ তার জানার উপরে। উনি জানা করছেন, আর জনগণ বলছেন কি, ইমাম সাহেব বলছেন, ইমামরা বলছেন কি লা ইউতাবু আলাইহি, তার অনুসরণ করা হবে না। ওয়ালা তাজাসসুরি ফিল কালামি ফি সিকাতিল আসবাব, এবং তার যে অতিরঞ্জিত কথা প্রতিষ্ঠিত সিকারাবি সম্পর্কে। ওয়া যাহাবিয়্যু ওয়াইন আকসার আনহু নাকলু ফি কুতুবি, যদি ইমাম যাহাবি ওকালি থেকে দোয়াফা থেকে বেশি রিওয়ায়াত করেছেন, ওয়ালাকিন শাদ্দান নাকির আলাইহি ফি তরজুমাতি আলী ইবনে মাদানী মিন মিজানি হাইসু ক্বালা হাযা আবু আব্দুল্লাহ আল বুখারী নাহিকুন বিনাহিকা বিহি কশাহানা সহিহাহু বিহাদিস আলী ইবনে মাদানী। হ্যাঁ, ওকালি বলেন কি, এই যে আলী ইবনে মাদানী উনি নকল করছেন, মিজানে তাদের আনছেন, আমার পরে বলতেছেন, উনি বলতেছেন আর কি, বুখারী বলছে এই যে আবু আব্দুল্লাহ বুখারী বেচারা, তারপর খুব আফসোস, তাদের হাদিসের কিতাবটাকে নষ্ট করে ফেলাইছে। কে বলতেছে? ওকাইলি। কেন? তবে সে আলী ইবনে মাদানী হাদিস নিয়ে আসছে। হ্যাঁ, ইমাম বুখারীর কিতাবই নষ্ট হয়ে গেছে। ক্বালা মাস্তাসগারতু নাফসি মানে ইয়াদাই আহাদ মিনাল উলামা ইল্লা বাইনা ইয়াদাই ইবনে মাদানী। আর এটা বলে, ইমাম বুখারী বলেন যে আমি নিজেকে ছোট মনে করি নাই কারো সামনে, কিন্তু আলী ইবনে মাদানীর কাছে ছোট মনে করছি। লাউ তুরিকা হাদিসু আলী ইবনে মাদানী ওয়া সাহিবিহি মুহাম্মদ ওয়া শাইখ আব্দুর রাজ্জাক উসমান আবি শাইবা ইব্রাহিম ইবনে সাদ আফফান, ও তারপরে ও আবাদ ইবনে আখতার ও ইসরাইল আজহার সাম্মান বাজ ইবনে আসাদ ও সাবিত আল বুনানি ও জারির ইবনে হাজিব ইবনে আব্দুল হামিদ লা গাল্লাকানাল আবাবা অনকাতা আল খিতাবা লামাতাতিল আসার ওয়াসতালাতিজ জানাদিকা লাখারাজাত দাজ্জালুন। উনি এই সমস্ত রাবিকে কাযযাব বলতে চাইছেন, যেগুলা নাম বললাম, মুসান্নাফে আপনি সাইবার মুসান্নাফ ইবনে আবি সাইবা, ওনাকেও উনি কইছে আরে ভাই কি জহিফ মানে ইত্যাদি কিছু। তো এই নিয়ে আমাদের মির্জা মুসান্নফ বলতেছেন, যদি আমরা এই ব্যক্তিদেরকে ছেড়ে দেই, তাদের কাছে হাদিস না নেই, তাহলে হাদিসের দরজা আমরা বন্ধ করে দিলাম মনে হয়, এবং খেতাব বন্ধ হয়ে যাবে, আসার মারা যাবে, অস্তাওয়ালদের জানাদেকা, তাহলে জানাদেকারা জন্মগ্রহণ করবে, এবং হাদিসের পর দাজ্জাল বের হবে, দাজ্জাল মানে মৃত্যুকরা প্রচুর হাদিস বয়ান করবে, তখন কিছু ঠিক পাওয়া যাবে না। এই জন্য ওনাদেরকে খুবই দরকার। ফামা লাকা আকলু ইয়া উকাইলি, হ্যাঁ উকাইলি সাহেব, আপনার আকল কোথায় গেছে? হুম, আতাদরি ফিমান তাতাকাল্লাম, আপনি জানেন কার সঙ্গে কথা বলতেছেন? আমি যখন পড়ি তো মার্কাজ দা যখন পড়ি, তো এই এই এই- এটা মুতলা যেদিন করছি, তা আমি একদিন আব্দুল্লাহ সাহেবের গল্প শোনাচ্ছি। আব্দুল্লাহ সাহেব বলতেন কি, কোনো কোনো সময় হুজুরে খারাপ লাগতেছে, তো হুজুর কাছে এলমি গল্প শিরোনামে গল্প হতো, জিজ্ঞেস করছে, আমার করছে আমাকে কিছু শোনাও তো। তা আমি গেছি, আমি শোনাচ্ছি শোনাচ্ছি, হুজুর জানেন, আমি কাছে জানেন উকাইলির নাম উকাইলি কেন জানেন? ওনার একটু জ্ঞান কম, সেই জন্য হুজুর এমন জোরে হাসিছে। এটা কেন করলে তুমি? হুজুর ওনার জ্ঞানের কোন কম জ্ঞান বললে কেন? ওকাইলিন হলো তাসগির, আকলিনের তাসগির ওকাইলের মানে ছোট্ট জ্ঞান, তাই কিন্তু তোমার উকাইলি এই জন্য নাম রাখা হয়েছে। হুজুর করলো, তাই বলছে হ্যাঁ তাই তো রাখা হয়েছে। কিভাবে? উনি আলী ইবনুল মাদিনী, মুসান ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, ওনাদের মতো তারকা রাবীদেরকে উনি কি বলেন? কাযযাব বলেন, তারপর ওয়াহি বলেন। তো উনি, ওনার তো আকল কমই, তাহলে হুজুর আমাকে এই বরাত শোনাইলো, এই যে ফামালাকা আকলুন ইয়া কাইলি, এটা প্রসিদ্ধ আছে রে মৌলানা, যে তোমার আকল কি হলে কাইলি। আমি তো হুজুর এটা পড়ছি যে, আমি তো মোতলা করছি যে এটা, এই জন্য আপনি কয় সাহস পালাম। আতাদরি ফিমান তাতাকাল্লামু, আপনি জানেন কি সম্পর্কে কথা বলতেছেন, কার সম্পর্কে? ওয়াইন্নামা তাবিআনাকা ফি যিকরি হাযান নামতি লা নাযুব্বু আনহুম, যদি আপনি ওলা নুজিয়া নুজাইয়িফু লাহুম ফি মা কিলা ফিহিম
কান্নাকা লা তাদরি আন্না কুল্লা ওয়াহিদিন মিন হাউলাই আওসাকু মিনকা বিতাবাকাত। আপনি যদি এগুলো বলেন তাহলে অবশ্যই তাদেরকে আমরা পবিত্র করব, এবং যার সম্পর্কে যা বলবেন তা আমরা ঝাড়ু দিয়ে সাফ করে দেবো। কারণ কি আপনি জানেন না, ওনারা প্রত্যেকেই আপনার চাইতে কয়েক তক্কা উচ্চের মানুষ। বাল ও আওসাকু মিন সিকাতিক কাসিরিন লাম তুরিদুহুম ফি কিতাবি। বলে আপনি সিকাতের ভিতরে লিখে যাদেরকে না মানেন নাই, আনছেন তাদের চাইতে অনেক বেশি বড় বড় শেখায় নারা। ফাহাদা মিন মা লা ইয়ারতাবু ফিহি মুহাদ্দিসুন ওয়া ইন্নামা আশতাহি আন তুআরিফানি মিন মান হুয়া সিকাতু আস-সাবতু আল্লাযী লা মা গালিতা ওয়া লান ফারাদা বিমা লা তুতাবা আলাইহি। বলে যে কোনো মুহাদ্দিসের কথা সন্দেহ করে না তাদের সম্পর্কে তারা শেখা কি জয়ী। আমি আশা করছি আমাকে বুঝাবেন আপনি কে শেখা আর কে শেখা না। সুতরাং এই সমস্ত বিষয় তাদের দ্বারা অনুসরণ করা হবে না। বালিস্তিকাতুল হাফিজান ফারাদা বি হাদিসা কারণ আর ফলো আকমালুর রুতবাতি, যদি কোনো শিকারাবি কোনো হাদিস নিয়ে মুনফারিদ হয় তাহলে তার মর্তবা আরো বাড়ে, কমে না। ওয়াদাল্লালা ইতিনাহি বি ইলমিল আসার ওয়া রাবতিহি, সে যে ইমাম একথা বোঝা যায় যে তার কাছে ব্যতিক্রম কিছু আছে। এবং ওলামা ইকরামের এই কথা মানে প্রসিদ্ধ, জিয়াদাত সিকাতি মাকবুলাতুন, যে সেকা সেকার পক্ষ থেকে জিয়াদত এটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আল্লাহুম্মা ইল্লা আন আনতা ইতাবানা গালাতু ওয়াহমু ফি শাই ফায়ুরাফু যালিকা। হ্যাঁ, তবে যদি ওহাম প্রকাশ পায় এটা পরের মাসলা। ফানজুর ইলা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল কিবার ওয়াস-সিগার মা ফি মাহাদুন ইল্লা ওয়াকাত ইনফারাদা বিসুন্নাহ। ছোট 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 বড় বড় সাহাবী প্রত্যেকটা ব্যক্তিগত কিছু কি আছে, সুন্নত আছে ব্যক্তিগত। আর আমাদের জামাত ইসলামের ভাইরা করে কি, এই ছোট ছোট সুন্নত যেগুলা তাদের ইনফিরাদি মুনফারেদ তাফারুদাত নিয়ে বলে কি ওনাদের মাপকাঠি মানা যাবে না। মাপকাঠি মানলে সুন্নত কেউ মানবেন? আরে ভাই, মাপকাঠি কিসে? সত্যের মাপকাঠি। এই সত্যটা মানে কি? এই সত্য মানে কি একটা মাসলা? এই সত্য মানে কি একটা সুন্নত? এই সত্য মানে কি একটা ফুরুই মাসলা? যে ইমাম কি কয়, আবু হানিফা কি কয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রুজু করেছেন, আবু মুসা আশআরী রুজু করেছেন, যে কি করে সত্যের মাপকাঠি মানবেন? আরে অনেক মাসলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু করেছেন, তাকে কিভাবে সত্য মাপকাঠি মানবেন? বলবো রুজু করা, বলবো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু করেছেন বলবো? আল্লাহ রুজু করেছেন তো। মান আনসাক মিনাতুন নুসিরা আতি খায়রিন মিনা মিসলিহা, কোরআন শরীফে আয়াত হয়তো করছেন আল্লাহ, তাহলে আল্লাহ সত্যের মাপকাঠি না? না, পুরোই মাসলা চেঞ্জ হবে, পুরোই মাসলা পরিবেশগতভাবে চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। সত্যটা হলো কোরআন, হক তো, কোরআন তো হক, আপনি পাইছেন কোথায় কোরআনটা, এটা হলো কথা। যদি আপনি সাহাবাকে সত্যর মাপকাঠি না মানেন তাহলে কোরআন হারিয়ে ফেলবেন তো আপনি, কোরআনই তো পাবেন না। তো কোরআন জমা করছে কে? যায়েদ ইবনে সাবিত, আবু বকর আদেশে শুরু করছিলেন, উসমানের আদেশে শুরু করেছিলেন, ওমরের আদেশে শুরু করেছিলেন, উসমানের না আফফানের জামানায় পূর্ণ হয়েছে। তাহলে সাহাবারা সত্যের মাপকাঠি না মানলে আপনি কোরআনে ধরা ফেলবেন। মানে সত্যের মাপকাঠি মানে ইসলামের মাপকাঠি। যেখানে কবি নীরব সেখানে আপনি সাহাবাকে দেখেন। সত্যের মাপকাঠি এটাকে কয়। খালি কয় যে গাধাগুলো কয় উনি তো এটা করেন নাই, কিভাবে সত্যের মাপকাঠি হতে পারে? হলো এটা জনগণের কাছে কয়তে হবে, আসুন আমাদের কাছে বসো, বেকার মার্কা। এই মূর্খগুলো কোথায় কোথায় যা ভাত পায় না, এটা জনগণের ভিতরে পেশাল। সাহাবাদেরকে না মানলে তো আপনি কোরআন কিছুই পাবেন না। কোরআন আর পালে, কোরআন পাইলে আপনি কোরআন বুঝবেন সাহাবার আমল ছাড়া? কোরআন তো বুঝাই যাবে না সাহাবায়ে আমল ছাড়া। সাহাবায়ে আমল ছাড়া কোরআন বুঝাই যাবে না, কারণ কোরআন নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম কেন্দ্রিক, সাহাবায়ে কেরাম পরিবেশ কেন্দ্রিক নাজিল হয়েছে। রসুল রুজু করেছেন, কোন দেখো হাদিসটা কই? রসুলাম বললেন না, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন না যে সাহাবায়ে কেরাম বললেন হুজুর পুরুষ খেজুর গাছ আর মহিলা খেজুর গাছ বাদলি বারে ফলন বেশি হয়? তো সাহাবায়ে তো আল্লাহ ফলন দিবি, খেজুর গাছে বাদালা টিকা। সাহাবায়ে কেরাম পরে বাস বাদলেন না, তো ফসল কম হলো। হুজুর সাল্লাম করলেন হুজুর আর ফসল তো কম হয়েছে। তো হুজুর কি বললেন যে তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে বেশি জানো, এবছর তো বাইদ রুজু করছে না, সত্তর মাপকাঠি হারা গেল। এইসব বোকামি বুঝছেন করছে। ইবনে মাসউদ জানো সূরা নাস এবং ফালাককে সূরাই মনে করে না, প্রধান দেখাচ্ছে সূরাই মনে করে না, এরকম হাত ফাট করে করছে।
সুরাই মনে মনে করে না, আপনি কি করে তাকে সত্যের মাপকাঠি মানবেন? আরে বোকা চন্ডী, সত্যই তো বুঝিস না, সত্য কাক কোনটা বলে? রসুলাম বলছে আস্তাবত করলে অদল। এই অদুলটা কি এক মাসলার ব্যাপারে? তাহলে মুয়াবিয়া কোথায় যাবে? সে ইখতিলাফ ইখতিলাফ মাযহাবে ইখতিলাফ হয় নাই, সত্যের মাপকাঠি মানতেছে না। মালগর জোহাজা, তাহলে আপনার এই যে বড় বড় লোকজনকে যদি কোনো সাহাবী, কোনো কোনো যত সাহাবী দেখেন, তার কিছু ছোট বড় কিছু ইনফিরাদি আমল আছে। আফায়গুল হাসানাত ইসলাইতাবু আলাইহি, তাকে বলা হবে তার হাদিস অনুসরণ করা হবে না। ওয়াকাযা লাকাত তাবিউনা কুল্লু ওয়াহিদিন ইন্নাল্লাহা মা লাইসা ইনদাল আখার মিনাল ইলম। তেমনি তাবিদের ভিতরেও কিছু কিছু এলেমের তারতম্য ছিল। আতা এক ফতোয়া দিতেন, মুজাহিদার এক ফতোয়া দিচ্ছেন, হ্যাঁ, একই জায়গায় থাকতেন। হ্যাঁ, তো মদিনায় পার্থক্য হচ্ছে। তাহলে এই যে ফতোয়ার পার্থক্য, এটা বুঝে শুনে দিতেন। তাই মালগর্জ হাজা ইনফা হাজা মুকাররারুন আলা ফি ইলমিল হাদিস আলা মা ইয়ানবাগি ইন্না তাফারদা সিকাতুল মুতকিন ইওয়াদ্দু সাহিহান গরীবান। তবে উলুমুল হাদিসের একটা মাসলা আছে, যখন কোনো সিকা রাবী মুতকিন রাবী তাফরদ হয়, তখন তাকে সহিহ গরীব বলা হয়। সহিহ এবং গরীব মানে একজন রেওয়ায়াত করছে, এই জন্য গরীব বলা হয়। ওয়াইন ফাইন তাফরদা সুদুক মান দুনা ইউআদ্দু মুনকারান, এবং তা সদুক যদি রাবি হয় বা তার চেয়ে নিচে যদি রাবি হয়, যদি সে তাফরদ হয়, তাহলে তাকে মুনকার বলা হয়। ওয়াইন এক্সার রাবি ফিল আহাদিস আল্লাতি লা ইউআফাকু আলাইহা লাফজান আও ইসনাদান ইউসাইরু মাতরুকাল হাদিস। যদি রাবি এরকম অধিকাংশ সময় লফজ বা সনদে বড় বক্তি বড় আওসাক রাবিদের মোকাবেলা করেন, মুওয়াফেক হয় না, তখন ওই সমস্ত রাবিকে মাতরুক বলা হবে। আস্তে আস্তে মাতরুক সুম্মা মা কুল্লু আম্মি ফিহি ফিহি বিদআতুন আও লাহু হাফওয়াতুন আও জানুবুন ইউকদা ফিহি মা ইউহানু হাদিসুন। আস্তে আস্তে সব পদ বিদআতি হবে, আহওয়ান হবে, ইত্যাদি শব্দ তাকে বলা হবে। 25 এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। যখন কোনো জারাহ ইনাদান তাআসসুবান দুশমনাতান, এই যে আদাওয়াত মানে দুশমনাতান, দুশমনি করে, মুনাফরাতান ঘৃণা করে যদি কোনো জারাহ করা হয়, ফাওয়া জারহুন মারদুদুন লা ইউমিনু বিহি ইল্লাল মাতরুদ। বুকারা ছাড়া এখানে কেউ ঢুকবে না। কাল জারি বিসাবাবিত তাহাসুব, হিংসা, আবিল ইখতিলাফ ফি আমরিল আকীদা, এটা জরুরি। আকীদার ক্ষেত্রে ইখতিলাফ, মাসলাতে খলকিল কোরআন আও কিদামিহি, কেউ বলে কোরআন মাখলুক, কেউ বলে কোরআন কদিম। জল্লিনা দল্লিনা মাসলা মতো আল কাউলি বিখলকিল আফআলি আদামিহি, কেউ বলে আল্লাহর কাম, আল্লাহ কামগুলো সৃষ্টি করছেন, আর কেউ বলে বান্দা সৃষ্টি করেছেন। আকিদার রফজি ওয়ান নাসবি ওয়াত তাশাইয়ু আবিল ইখতিলাফিল মাযহাব আবিল ইখতিলাফিল মাশরাব বাইনা মুতাসাব্বিবিনা মুআদিন লিতাসাউফ, একজন তা মুতাসাউফ আর একজন তাসাউফ ছাড়া। আল ইখতিলাফু বাইনাল উলামা ফিল মাযাহিব ওয়াল মাশারিব আমরুন মারকুজুন ফিত তাবাই ওয়াল ফিতারিল ইনসানিয়্যা। হ্যাঁ, মানুষের উলামাগুলো ইখতিলাফ মাযহাব পার্থক্য হওয়াতে এই মেনে নেওয়ার কথা। ওয়ালা ইনকুনু ইনতিফাউহু মিন সুফুফি আহলিল ইলমি আল ফাজলি ওয়াস সালাহ, এখান থেকে তো কোনো ব্যক্তি ফারেক হতে পারবে না। বলে আহমদ ইবনে হাম্বল ফিল ইমাম ইসহাক ইবনে রাহওয়া লাম ইয়াবুর আল জাসরা ইলা খুরাসান মিসলে ইসহাক ওয়া ইন কানা ইখালিফুনা ফি আশিয়া। কি সুন্দর কথা! ইমাম আহমদ ইবনে হাম্বল ইসহাক ইবনে রাহওয়া সম্পর্কে বলছেন যে খুরাসানের দিকে এরকম সুন্দর ব্রিজ আর নাই ইসহাক ছাড়া, যদিও অনেক মাসলে আমার কাছে আমার সাথে তার মুখালাফাতে আছে। ফাইনান নাস আলা মিয়াজালি খালিফু বাদহুম বাদা, মানুষের তো একজন সাথে মুখালাফাতে হবেই, কামা ফি তারিখে বাগদাদ। সুম্মা ইন্নাল আদাওয়াতা আমরুন যায়িদুন আলা মুজাররাদি ইতিকাদিল খাতা ওয়া ইতিকাদিত তাকফির। তারপরে এটা হচ্ছে দুশমনী আরো একটা বেশি ক্ষতিকর, বেশি একটু আরেকটা নতুন করে জীবন কাফের মনে করে। হ্যাঁ, ফাইনাল আদাওয়াত ইযা ওয়াকাত বাইনা ইসনাইনি মুমিনাইনি মুত্তাফিকাইনি ফিল আকীদা লাম ইউকবাল কালামু আহাদুহুমা ফিল আখার। কায়দা হলো সুন্দর কায়দা, মনে রাখবেন। যখন দুই মুমিন, দুজনই ভালো মানুষ, আকীদার ব্যাপারে একমত, একজনের সম্পর্কে আরেকজনের কথা কবুল করা হবে না। বুঝছেন? নাজিম তালিম দাওয়ালি কামাল লাগছে, দুজনই ভালো মানুষ, বিচার করবেন কেমন করে? লামিয়ক পালা, দুজনকে কবুল করা হবে, ভাগ দুজনই বাদ, দুজনই বাদ, কবুল করা হবে না কথা। আমি এগুলোর বিচার করি না, বাস। ফাঁকা পেয়ে যান আদাওয়াত বিসাবিল আকায়েদ আল্লাতী কানা মিন জাররাইল ইখতিলাফ ফি হাতকুল মাহারিম ওয়া ইরতিকাবুল আযাইম ওয়া সাফকুদ দিমা নাসআলুল্লাহ সুনা
আসসালামাতা। যদি এরকম আদাওয়াতি হয় আকীদার কারণে, হ্যাঁ, ইখতিলাফ জারি হতে হতে হারামের দিক পড়ে যাচ্ছে, কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা এই জাতীয় ইখতিলাফ থেকে পানা চাই। বলা শাইখ কাসির রহমাতুল্লাহ ফি তালিকিয়া আলা শুরুযিল আইম্মাতি আল খামসা মান আশরাফা আলা সাইরি মাসালাতুল কোরআন কালামুল্লাহ আর দরকার নেই। ওয়ালিহাযা লাম ইকবাল কওলুল ইমাম মালিক ফি মুহাদ্দিস ইসহাক। ইমাম মালিকের কথা গ্রহণ করা হবে না মুহাদ্দিস ইসহাক সম্পর্কে। সাহিবুল মাগাজি, সাহিবুল মাগাজি সম্পর্কে ইমাম মালিক বলছেন ইন্নাহু দাজ্জালুন দাজ্জাজিলা। ইমাম মালিক মুহাদ্দিস ইসহাক যার থেকে ইমাম বুখারী কিতাবুল মাগাজি ভরপুর হাদিস নিয়েছেন। ইমাম মালিক বলছেন দাজ্জাল মিনাদ দাজ্জাজিলা, মানে দাজ্জাল। হ্যাঁ, লিমা অলিমা আন্না সদরা মিন মুনাফরাতিন বাহিরা ওয়াল হাক্কাকু আন্নাহু হাসানুল হাদিস। বুঝা যায় এটা হাদিস হাসান। ওয়াহতাদাত বিআইমাতুল হাদিস, সবাই দলিল লিখেছে ওয়াকাদ বাসাতুল কালামা ফিহি ফি বিসারাতি ইমামুল কালাম ফিমা ইয়াতাআল্লাকু বিল কিরাআতি খালফাল ইমাম। এর ভিতরে বিস্তারিত আলোচনা করেছে ইমাম লখনউই বলতেছেন। তাহলে এই জাতি ইমামদের বিরুদ্ধে ইমামদের কথা গ্রহণযোগ্য হবে না। ইনাদান বলল আলাম ইকবাল কদহুন নাসাই ফি আহমদ ইবনে সালাল মিসরি কদহু সাউরি ফি আবি হানিফা আল কুফি। ইমাম আহমদ সুফিয়ান সাউরি আবু হানিফা আল কুফি সম্পর্কে যে মন্তব্য করেছেন এটা গ্রহণ করা হবে না। হ্যাঁ, এনি কলা শুমু এনি আল্লাযী তুতাজ ইফকান কাযিমান ইমাম সুফিয়ান আস-সাউরি। এটা হলো আসলে ইমাম সুফিয়ান সাউরি বলেন নাই, ওনার দিকে ইমাম হানিফা সম্পর্কে কথা তার দিকে বলা হয়েছে, উনি বলছেন, আসলে বলে নাই। কলা ফিল ইমাম হানিফা নওয়ানি সাবিত লামা বালাগাত ওয়াফাতুহু মিনাল মুআসসাবি আনদাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওয়াল ইমামুল আফ আল ওয়ারি আল মুতাআফফিক মিন আফাল জারহ তাদের কুল্লু তাহফুজ আদাক্কা ওয়া রাওয়াফি কিতাব জারহ মুস্তানা। এই দেখেন মৃত্যুর পরে এরা বলতেছেন যে ইমাম বুখারী আসফ আন্নাল ইমাম বুখারী ওয়াল ইমামুল আফুল ওয়ারি আল মুতাহাফফিজ ফি আল ফাদিল জারি। আমরা একটু আগে পড়েছিলাম ইমাম বুখারী খুব হিফাজত করে যারা তাদের শব্দ ব্যবহার করেন। হুম, রাওয়াহা ফি কিতাবি আর তারিখ সগীর মুস্তারবিহান ইলাইহা, বর্ণনা করে তার দিকে ইশারা করে মুতাসসিরান বিল জাফওয়াতি আল্লাতী ওয়াকাত বাইনা ওয়া বাইনা হানাফিয়্যাতি মিন আহলি বালাদি। ওনার শহরে হানাফিদের মাঝে যে কঠিন পার্থক্য গেছে, মত পার্থক্য গেছে, এদিকে খেয়াল করে বানাচ্ছে। ফারাওয়াহা আন নুয়াইম বিন হাম্মাদ, ব্যবহার করতেছেন নুয়াইম বিন হাম্মাদ থেকে আল্লাযী ক্বালু ফি, তারা বলে ইমাম বুখারী বলে বলছে কানা ইয়াজাউল হাদিস ফি তাকবিয়াতিস সুন্নাহ, হাদিস বানাতেন বলে হিকায়াতুন মুরাওয়াজা মুজাওওয়ারা ফি সালাবি আবি হানিফা কুল্লুহা কাযিব। যত গল্প আছে ইমাম হানিফার সমস্ত কিন্তু মিথ্যা। মানে হলো আবু হানিফা সম্পর্কে ইমাম বুখারীর যা আছে সব মিথ্যা। ইমাম বুখারী কিন্তু এটা কইতেই পারেন না। হ্যাঁ, এটা কইতেই পারেন না। এরকম আছে ওয়ালা ফারজানা রুবিয়াত বিল ইসনাদ সহিহ ফাফি নাকাদিন মাতানিহা মা ইয়াকবিল হুকম আলা বিল বুতলান ফাকাদ তাকাদ্দাম আসিয়াকাত তালিকান তাতে বুখারী গেল। তার মানে ইমামের বিরুদ্ধে ইমাম যেভাবে বলবে ওটা গ্রহণ করা হবে না। এই তারপরে অকাদাহু ইবনে মাইন ফি শাফিঈ অকাদাহু আহমদ ফিল হারিস আল মুহাসিবি অকাদ ইবনে মান্দা ফি ইবনে আবি নুআম আল আসবাহানি অনাযাহিরু কাসীরা ফি কুতুবিল ফান্নি শাহিরা। এটা তো অনেক নজির আছে। আমিন সাম্মা ক্বালু লা ইউকবালু জারহুল মুআসিরি আলাল মুআসিরি ইযা কানা বিলা হুজ্জাতিন লিআন্না আল মুআসিরাতা তুফদি গালিবান ইলাল মুনাফারাতি। এজন্য হামাসের বিরুদ্ধে হামাসর ওই যে হুজুর ঘরের মতো কোক্কা দাওয়াত দিয়েছেন, ওই তো গরু, তারপরে কিছু অমুক আছে ওকে গা দিয়েছেন না ছাগল, এরকম তিনজন কইছে না, হামাসর আমাদের ছাগল দিতে মনে করবো। আমরা যারা কাছাকাছি বসবাস করি তারা তো আর একজন একজন বড় মনে করে না, এজন্য হামাসরের মোকাবেলা হামাসরের তারা কবুল হবে না। ونذكر من عبادة النقاط تضييقا لطعن أصحاب الفساد فإن كثيرا منهم أفسدوا في الدين وهلكوا بجرير أمة الدين وضلوا بقدر أكابر السلف وعظيم الخلف لغفلة عن القواعد المؤسسة القواعد المرصصة في كتب الدين التام. بهذه البليات مجموع كثير من العلماء عصرين وعشرين بالفضائل العليا وقد أقلدهم في ذلك أكثر العوام الذي هم كالأنعام بل زادوا نغمة في التنبور وزادوا ظلمة في الديجور فإنهم لما وقفهم الله. মানে আমরা কিছু উদাহরণ দিচ্ছি যারা দিনকে ফাসাদ করেছে, হালাক করেছে এবং কিছু নিজ মানুষকে গুমরাহ করেছে, নিজেরাও গুমরাহ হয়েছে, সালফ সম্পর্কে কথা বলেছেন। কিছু মানুষ আছে এই মুসিবতে পড়ছেন, আমার তাদের অনুসরণও করে, কিছু লোকের আছে ফি মুতালাতি কুতুবি তারিখ ওয়াসমে রিজাল ওয়ালাম
يوفقكم للغرز والخوض والاطلاع على ما أداه ونقاد الرجال تجاسروا وبادروا وتجاهلوا وتخاصموا وأطلقوا لسان الطعن على الأئمة الثقات والأجلة الأثبات مستندين بما صدر في حقهم من معاصرين ومنافرهم وعاديهم ومحقريهم أو ممن لم له تعنت تعصب بهم বলে তারা হামাসের পার হয়েছেন তাআসসুব থাকা সত্ত্বেও দুশমনী থাকা সত্ত্বেও তাদেরকে কবুল করেছেন কিন্তু আব্দুল্লাহ কিছু লোক এসে ধরা খেয়ে গেছে পালিয়াজরা আকিলু মিনা ইয়াকুনা মিসলু হাযাত তাজাসুর মাকবুনান মাফতুনান চলো আকিলদের কাছে এই সমস্ত ফিতনা বড় কঠিন বেঁচে থাকার চেষ্টা করো মিন ইয়াকুনা আল্লাহ সাইনা আমাল আল্লাযিনা যাল্লা সালাম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইয়াহসানুনা মিসলুনা ওয়ালা জাবি কিতাবুন সামিন আল মুফাসসির আবি আব্দুল্লাহ মুহাম্মদ বিন হাতিম আল বাগদাদি আল মুতাওয়াফিস ফি আখিরি সিত্তি খামসি ওয়া সালাসিনা মানে হলো 35 হিজরি 235 অস্তাক ইবনে আদি ওয়া দারাকুতনি ওয়াজাকা আবু হাসান ফাল্লাস ফাকালা লাইসা বিশাইইন উতাহাজা মিন কালামিন আকরান আল্লাযিলা ইসমা এটা হলো আকরানের কথা তার কথা গ্রহণযোগ্য হবে না ফাইন রাজুলা সাবতুন হুজ্জাতুন এটা গেল ওয়ালাস দাবি দাবি বকর ইবনে আবি দাউদ আস-সিজিস্তানি আমাদের বুখারী আবু দাউদের আল মুতাফাসসির সিত্তাত আশারা ওয়া সালাসিমিয়া হ্যাঁ 316 তাজকিয়াতুল হুফাজ বাদামা যাকারা তাওসিকাহু আন জামি মিনাস সিকাত আন ইবনে সাঈদ ওয়া গায়রি তাযয়িফু কুলতু লা ইয়ানবাগি সিমা ক্বালি ইবনে সাঈদ ফিহি আবু দাউদ সম্পর্কে ইবনে সাঈদের কথা শোনা হবে না কামালাম ইয়াখতা তাকসিবহু লি ইবনে সাঈদ ওয়াকাযা যেরকম আবু দাউদ আবার কি করে ইবনে সাঈদকে কাযযাব বলছেন ওয়াকাযা লা ইসমা কালাম ইবনে জারির ফিহি ফাইন্নাহু লাহাউলাই বাইনাহুম আদাওয়াতুন বাইয়িনা তো দুশমনী ছিল প্রকাশ্য দুশমনী ফাকিহ ফি কালামিল আকরান বাদিন ফি বাদিন এরকম একজনের পক্ষে আর একজনের বিপক্ষে একজন বলতেই থাকে কিছু নজির এখানে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা খেয়াল করব যে ইমামদের বিরুদ্ধে যখন কেউ মন্তব্য করবে এই মন্তব্যটা আমরা খুব খেয়াল করে গ্রহণ করব হ্যাঁ তাছাড়া খবরদার গ্রহণ করব না বরং আসলে প্রথম কথা তো আসলে গ্রহণই করব না প্রথম কথা গ্রহণই করব না যে ইমামদের বিরুদ্ধে গ্রহণ করা হবে না যখন গ্রহণ করা হবে না তাহলে ভাজালে মিটে গেল আর যদি গ্রহণ করা হয় তাহলে দেখতে হবে এই লোকটা একটা আকরান কিনা যদি একই জামানদার লোক হয় তাহলে আর গ্রহণ করা হবে না এরকম বহুত এখানে উদাহরণ একটা একটা দিয়েছেন আমি সময় লম্বা করতে চাচ্ছি না এই হলো মাসলা মোটামুটি আর নাই এগুলা সব উদাহরণ দিতে শেষ করেছেন এই যে আল মুহতাওয়া আয়াত এগুলা সব এখানে হাসিয়ে দিতে চায় কতগুলি আয়াত গেছে কতগুলি হাদিস গেছে ভিতরে এগুলো সব এখানে তালিকা আছে পিছনে কিতাবের পিছনে হ্যাঁ আল্লাহ হাদিস ইন্নাল্লাহি রাসূলুল্লাহ মালা রাসি কুল্লি মিয়াতিন সানা মান রাজুল সুন্নাহ ফালাইসা মিন্নি মান কাসরা কালামু কাসরা সাকাতু এতে আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি হালালিন তা আলা আশাতা সায়ান এই হাদিসগুলো হাসিয়া বা বানা সতরে বা কিতাবের মূল কিতাবে এই হাদিসগুলো গেছে দেখে নিয়েন তাহলে হাদিসগুলি সম্পর্কে আপনার ধারণা হবে কতগুলি হাদিস এখানে আনছেন উনি আল কুতুব আল মুআল্লিফ যে সমস্ত কিতাব উনি দেখেছেন এগুলো সব মুআল্লিফ থেকে তা এখানে উল্লেখ করেছে এই হলো আপনার রফা তাকবিল শেষ মিলাদ কিয়াম করা লাগবে হনিয়া নবী সালাম আলাইকা শেষ হ্যাঁ এই তো শেষের দিন অনেকেই ছিল না তারা খুব মাহরুম হয়ে গেল যাই হোক তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে ইয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে আমি সাজেশন ভাইকে দিয়ে দিয়েছি ভাই গ্রুপে আজকে হয়তো দিয়ে দিবেন এই পর্যন্ত আজকে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা পরীক্ষা কয় তারিখে? পরীক্ষা মানে তারপরের সপ্তাহে পরীক্ষা আচ্ছা সাবিত ভাই পরীক্ষা কয় তারিখে এদের 30 তারিখ থেকে। 30 তারিখ থেকে আচ্ছা আমি মুয়াত্তা মালিক মাল এই দাওরার পরীক্ষা কবে থেকে আমরাও 30 তারিখ থেকে সম্ভবত। তো আর একটা ক্লাস করা যেতে পারে কিন্তু কালকে তো প্রস্তুতিমূলক ক্লাস করতে হবে তাই না একটু লাইনে থাকেন তাহলে ডেট দেখে বলে দেখে কোনটা আচ্ছা দাও দিন। হুজুর, আপনার নাম্বারটা একটু বলেন। নাম্বারটা 01722 01722
19 80 92। 19 80 92। হ্যাঁ। 01722 19 80 92। এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, সবাই আছে, বিকাশ, নগদ পেমেন্ট সবাই আছে। দাওরার পরীক্ষা আগামী মাসের 6 তারিখ থেকে। আগে মাসের 6 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে কেবল ওদের আজকে সময় আছে, তাই না? ওদের সময় আছে, ওদের সময় আছে। আর একটা ক্লাস করা যেতে পারে তো। হ্যাঁ, দাওরা এখনো সময় পাবেন। আর একটা ক্লাস করি তাহলে। একটা না আরো দুটো পাবেন দাওরায়। তারপরে প্রস্তুতি, তাই না? হ্যাঁ, মানে একটা ক্লাস আর একটা প্রস্তুতি। তাহলে একটা পাবো আর কি, একটা ক্লাস করবো। আচ্ছা, একটা ক্লাস ক্লাস পাবেন একটা। আর উলুমুল হাদিসের হচ্ছে ULUM, উলুমুল হাদিস 6। এদের এদের পরীক্ষা 30 তারিখ থেকে, তার মানে আগামী মাসে, আগামী সপ্তাহে হবে প্রস্তুতিমূলক ক্লাস। অসুবিধা নাই ইনশাআল্লাহ। সাজেশন তো আপনাকে দিছি ভাই। সাজেশন সব গ্রুপে দিয়ে দিছি তো সবার। হ্যাঁ। এরা সাজেশন পেয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, ভালো করছেন। ঠিক আছে, ভালো থাকেন। তো আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।